আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। তো শুরুটা করছি হচ্ছে মিষ্টি দিয়ে। তো আজকে হচ্ছে আমি গোলাপ জামুন বানাবো, সেইটার রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে। তাহলে চলুন প্রস্তুত করে ফেলি। তো এখানে আমি একটা শুকনো প্লেট নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। 1 কাপ গুঁড়ো দুধে আমি হচ্ছে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিব। বেকিং পাউডারই দিতে হবে, বেকিং সোডা দিলে হবে না। বেকিং পাউডার এক জিনিস আর হচ্ছে বেকিং সোডাটা এক জিনিস, দুইটাই দুই জিনিস। তো অবশ্যই কেনার সময় বুঝে শুনে নেবেন। তো বেকিং পাউডার দেওয়ার পর এর মধ্যে হচ্ছে আমি 1 চামচের মতো হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ফ্লেভারে দিতে পারেন, আমার কাছে অরেঞ্জ ফ্লেভারেরটাই ছিল। এর মধ্যে হচ্ছে আমি রান্নার যে সয়াবিন তেল সেটা দিয়ে দিচ্ছি হচ্ছে 3 টেবিল চামচ। আমার কাছে বাটার অলরেডি ছিল, তারপর আজকে আমি তেল দিয়ে রান্না করতেছি, দেখি যে কেমন হয় অ্যাট ফার্স্ট টাইম। তো 1 কাপ গুঁড়া দুধের মধ্যে হচ্ছে একটা ডিমই লাগবে, এটা হচ্ছে একটা মেজারমেন্ট। হ্যাঁ, কমও লাগবে না, বেশিও লাগবে না। আপনারা যদি 1.5 কাপ গুঁড়া দুধ ইউজ করেন তাহলে হচ্ছে 1.5টা ডিম লাগবে, 2 কাপ ইউজ করলে 2টা ডিম লাগবে। তো ভালো করে মিশাই নিব, আর একদম মানে হাতে লেগে থাকবে। হ্যাঁ, এইরকম হবে একদম, মানে কি বলবো, পরোটার যেমনটা হয় আর কি। তো ভয়ের কিছু নাই, কিছু অ্যাড করারও দরকার নেই। এটা 2 মিনিট রেখে দেওয়ার পরে জাস্ট এরকম একদম সেট হয়ে যাবে। তো 2 মিনিট পর হচ্ছে আমি হাতে তেল মেখে নিব। এটা প্লেটে হচ্ছে যেটার ভিতরে আমি বলগুলো রাখবো মিষ্টির, সেটার মধ্যে হচ্ছে আমি তেল মেখে নিচ্ছি। আর দেখতেই পারতেছেন যে কেমন টা শক্ত হয়ে গেছে। সো এর মধ্যে কোনো কিছুই অ্যাড করার দরকার নাই, নরম থাকাকালীনও অ্যাড করার দরকার নেই, আর শক্ত হয়ে যাওয়ার পরে অ্যাড করার দরকার নাই। তো আমি পাউচ করে করে একটা বল বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি বলগুলো বানিয়ে নিব। যেহেতু আমি মিষ্টিতে কোনো সুজি ইউজ করি না, এর জন্য আমার মিষ্টি হয়েছিল হচ্ছে 20টা। যদি আপনারা সুজি ইউজ করে থাকেন তাহলে আপনার মিষ্টি হবে হচ্ছে 30 থেকে 32টা, ঠিক আছে? আর যেহেতু আমি একদম প্রপার ওয়েতে বানাচ্ছি, সো আমি আর কিছু ইউজ করতেছি না। তো এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি হচ্ছে 1.5 কাপ পরিমাণ রান্নার তেল যেটা। তো সেইটার মধ্যে হচ্ছে আপনার মিষ্টিগুলো দিয়ে দিব, মানে একদম হালকা গরম হয়েছে এই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে প্যানের যে হাতলটা থাকবে সেটা দিয়ে ঘুরায় মিষ্টিগুলো বানিয়ে নিতেছে। আমি অন্য কোনো চামচ ইউজ করতেছি না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো প্যানের যে হাতলটা সেটা দিয়ে আমি ঘুরায় ঘুরায় এইভাবে মিষ্টিগুলো ভেজে নিব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু অলরেডি ফুলতে শুরু করে দিয়েছে। তো এভাবে আমি ঘুরাই ঘুরাই ভাজতেছি। আর হচ্ছে মিষ্টিগুলো হচ্ছে যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি মিষ্টিগুলা নামাই ফেলবো। আপনারা বেশি ভাজতে যাবেন না, বেশি কালার করলে দেখা যায় কি পুড়ে গেলে তেতো হয়ে যাবে, তখন টেস্টটাও বাজে আসবে, একদম তেতো তেতো হবে, ভাল লাগবে না। তো এই তো আমার ভাজা কিন্তু শেষ, আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর এই যে মিষ্টিগুলা একটা আমি চালনিতে এভাবে ছেঁকে নিচ্ছি। তো এই তো ভালো করে আমি চালনি দিয়ে উঠাই নিলাম। এখন হচ্ছে এই তো মিষ্টির ভাজার পরে হচ্ছে কালারটা এমন চলে আসছে আর এত সুন্দর স্মেল বের হয়েছে। তো 1 কাপ গুঁড়া দুধের জন্য এটাও একটা মেজারমেন্ট। 1 কাপ চিনি দিয়েছি আর 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। একটা এলাচি এভাবে চিড়ে দিয়েছি ফ্লেভারের জন্য, আপনারা দারুচিনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, দুইটার ফ্লেভারই ভালো। তো এটাকে হচ্ছে আমি একটা বলক তুলে নিব। তো চিনিটা যখন দেব যে এরকম গলে গেছে আর প্যানটার মধ্যে হচ্ছে পানি ফুটতে শুরু করছে, এরকম বলক আসা শুরু করছে, তো তখন মিষ্টিগুলো দিয়ে দিলাম। আর হচ্ছে এভাবে ঢেকে রান্না করব হচ্ছে আপনার একটানা হচ্ছে 10 মিনিট রান্না করব। তো 10 মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ডাবল হয়ে গেছে। আর 10 মিনিট পরেই কিন্তু এই মিষ্টিগুলো হয়ে গেছে, 80% হয়ে গেছে। তো 100% করার জন্য আমি হচ্ছে মিষ্টিগুলোকে আরও ঢেকে রেখে দেবো হচ্ছে 5 মিনিট। আমার কিন্তু মিষ্টি হচ্ছে একদম মিডিয়াম হাই হিটে ছিল। হ্যাঁ, লো হিটে আমি মিষ্টি কুক করি না, মিডিয়াম হাই হিটে আমি আঁচে রেখে রান্না করেছি।
মিডিয়াম হাই হিটে যদি আপনারা রান্না করেন মিষ্টিটা, তাহলে কিন্তু একদম উপর নিচ সমানে কুক হয়ে যাবে। আমি কিন্তু নাড়াচাড়া দেই নাই বললে চলে। তো আমার মিষ্টি হচ্ছে রান্না করা শেষ, দেখতেই পাচ্ছেন। তো আমি চুলাটা অফ করে দিয়েছি। আপনারা চাইলে 7-8 ঘন্টা পর আপনারা এটা খেতে পারেন, বাট আমার হচ্ছে তর্স হইতেছে না। আমি গরম গরমই হচ্ছে টিনটা নিয়ে নিছি প্লেটের মধ্যে। আমি কেটে দেখাবো কি পরিমাণ জুসি হয়েছে। দেখতেই পাচ্ছেন যখন প্রেস করেছি ভিতর থেকে কিন্তু জুসটা বের হয়ে গেছে। আর এইটা যে মানে কি বলবো, আমার ফ্রেন্ড তো দেখে বলতেছে আমার মানে এত ভাল লাগতেছে। মানে ভিডিওটা যখন আমি মেক করছি বলতেছে তুমি যখন এই হাত দিয়ে এটা প্রেস করে দিতেছো, মানে আমার মনে হচ্ছে আমি তখনই খেয়ে ফেলি। ঠিক আছে, মানে আমার মিষ্টির রেসিপি ওর এত নাকি ভালো লাগে। সো আগের চ্যানেলটা তো ওটা রিমুভ হয়ে গেছে। প্লিজ সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ এখন থেকে রেগুলারই এই চ্যানেলে আমি ভিডিও দিব। ঠিক আছে, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন রান্নাটা। আল্লাহ হাফেজ।